কই গো মা উলুধ্বনি দিন, উলুধ্বনি নিয়ে আসেননি? জোর করে উলুধ্বনি দিতে হবে। বাবা বাবার সবাই হরিধ্বনি দিন গো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সতী মানে দুলালিয়া তোরা দেখবি জ্যোতিয়াই সোনার নদিয়াই, সতীবাই দুলালিয়া লেকে লেকে যায়। তোরা দেখবি জ্যোতিয়া সোনার নদিয়া, সতী মানে দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি জ্যোতিয়াই সোনার নদিয়াই, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। খোল করো তাল সঙ্গে নিয়ে নাচে আমার গোরা, খোল করো তাল সঙ্গে নিয়ে নাচে আমার গোরা। খোল করো তাল সঙ্গে নিয়ে নাচে আমার গোরা। খোল করো তাল সঙ্গে নিয়ে নাচে আমার ঘোড়া। ভক্তগণ চিত্ত ধরা ভক্ত মনোহরা, ভক্ত জানা চিত্ত ধরা ভক্ত মনোহরা। সে যে ভক্তগণ চিত্ত ধরা ভক্ত মনোহরা। সে যে ভক্ত মনের চিত্ত ধরা ভক্ত মনোহরা। তোরা দেখবি জ্যোতিয়া সোনার নদিয়া, সতী মানে দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি জ্যোতিয়াই সোনার নদিয়াই, সতীবাই দুলালিয়া লেকে লেকে যায়। তোরা দেখবি জ্যোতিয়াই সোনার নদিয়াই, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। কই গো মা, এইভাবে চুপ করে থাকলে কিন্তু হবে না, উলুধ্বনিটা দিতে হবে। জোর করে উলুধ্বনি দিন। বাহ, তো বাবা গৌরহরি কি জন্য এসেছেন মা? কি জন্য এসেছেন? নাম বিলাতে গৌরহরি এসেছেন ধরায়, নাম বিলাতে গৌর হরি এসেছেন ধরায়। নাম বিলাতে গৌরহরি এসেছেন ধরায়। নাম বিলাইতে গৌর হরি এসেছেন ধরা। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আর কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। বলি আই কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে আইকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তোরা দেখবি জ্যোতিয়া সোনার নদিয়া, সতী মানে দুলালিয়া নেচে নেচে যায়। তোরা তাই গৌর হরি বল হরি বল হরি বল। সোনার নদিয়াই, সতীবাই দুলালিয়া লেকে লেকে যায়। তোরা দেখি যে দিয়াই সোনার নদিয়াই, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোমা গৌরহরি আমার এই কলিকালে এসে কলির জীবকে ডেকে ডেকে বলতে লাগলে, ওগো কলির জীব, তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো। কারণ এই হরি নাম ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের উদ্ধার হওয়ার কোনো গতি নাই। কি গো মা, হরি নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া কি উদ্ধার হওয়ার আর কোনো গতি আছে বাবা? তোমা এই হরি নাম ছাড়া যদি আমাদের আর কোনো গতি নাই, আমরা কেন নাম করব না? গৌরহরি তো আমাদের নাম করতে বলেছে। গৌরহরি কি বলেছেন? ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সেহ আমার প্রাণ। যেই কৃষ্ণের ভজনা করবে সেই হলো আমার প্রাণ। তাই তো গৌরহরি নাম করতে বলেছে। তা চলুন মা, আমরা সবাই মিলে একবার ভগবানের নাম করব। কেমন হবে? ওমা সবাই দুটি বাহু তুলুন গো, সবাইকে দুটি বাহু তুলতে হবে এবং করতালি দিতে হবে। লহরে 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 কৃষ্ণ নাম নিতাই রাখে আয়। হরে 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 কৃষ্ণ নাম নিতাই রাখে আয়। লহরে 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 কৃষ্ণ নাম নিতাই রাখে আয়। লহরে 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 কৃষ্ণ নাম নিতাই রাখে আয়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তি
শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় লহরে 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 কৃষ্ণ নাম তাই রাগে আয় নাই হরে 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 কৃষ্ণ নাম নিতাই রাগে আয়। লহরে 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 কৃষ্ণ নাম নিতাই রাগে তোমা আর আমরা গৌরচন্দ্রিকা না বাড়িয়ে গৌরচন্দ্রিকার পথ অতিক্রম করে চলুন এবার আমরা চলে যাই সে মধুময় শ্রীধাম বৃন্দাবন। কি গো মা, কে কে বৃন্দাবনে যাবেন না হাত তুলুন তো। কি গো মা, মনটা কি বাড়িতে রেখে এসেছেন নাকি? মন দিয়ে শুনছেন কই? কি বললাম বলুন তো? কে কে বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। আর আপনারা তুলে দিলেন। মন দিয়ে শুনতে হবে গো। এবার কে কে বৃন্দাবনে যাবেন হাত তুলুন। বাহ, সবাই যাবেন। তোমা বৃন্দাবনে যেতে গেলে মুখে কি বলে যেতে হয় গো? হ্যাঁ বাবা, এখানকার মায়েরা দেখছে সব জানে। কি বলে যেতে হয়? রাধে রাধে। তা চলুন আমরা রাধানাম গাইতে গাইতে চলে যাই সে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো বাবা, এখন যদি বৃন্দাবনে যাওয়ার জন্য বাসে বা ট্রেনে চাপি তাহলে তো অনেক সময় লেগে যাবে, হরিনাম তো আস্বাদন করা হবে না। তাহলে কিভাবে যাব না? আমাদের এই মনকে রথ বানিয়ে মনোরথে করে যাব সেই বৃন্দাবন। কেমন ভাবে মনকে রথ বানাবো? 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে যোগ করে করুন এই মনোরথের 16টি চাকা। ভোগ আর ত্যাগকে দুই পাশে দাঁড় করিয়ে করুন এই মনোরথের 2টি ঘোড়া। এবার ভক্তির পতাকা উড়িয়ে দিয়ে চলুন আমরা চলে যাই সে মধুময় শ্রীধাম বৃন্দাবন। মায়েরা উড়ে ধরে দেবেন গো, আর বাবার একটু হরি ধরে দেবেন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, কই গো মা, দুটি বাহু তুলুন। চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল যাই মধুর বৃন্দাবনে বনে গো, চল যাই মধুর বৃন্দাবনে। উলো ধরে দিন গো। শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে
চলো যাই না বৃন্দাবনে মনে গো চলো যাই না বৃন্দাবনে তাই গো হরি বল হরি বল হরি বল চলো যাই মধুর বৃন্দাবনে মনে গো চলো যাই মধুর বৃন্দাবনে খায়াতি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে ললিতা বিশা খায়াতি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে ললিতা বিশা খায়াতি ললিতা বিশা খায়াতি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে মনে গো চলো যাই মধুর বৃন্দাবনে তাই গো হরি বল হরি বল হরি বল চলো যাই মধুর বৃন্দাবনে মনে গো চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে মনে গো চলো যাই মধুর বৃন্দাবনে বলো বলো রাধা রানী কি শ্যাম সুন্দর মদন মোহন কি বৃন্দাবন ধাম কি প্রেম সে বলো রাধে 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 তোমা আজকের ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামার মিলন। আজ আমরা সুদামার কথা আলোচনা করব। দেখুন মা, বৃন্দাবনবাসীরা গোবিন্দকে 5টি রসে ভালোবেসেছিলেন। কি কি? সখ্য রস, শান্ত রস, দাস্য রস, বাৎসল্য রস এবং মধুর রস। এই 5টি রসে বৃন্দাবনবাসীরা গোবিন্দকে ভালোবেসেছিলেন। ও বাবা, সখ্যরস কোনটা? সখ্যরস কেমন গো? সখ্যরস কোনটা? না গোবিন্দ আমার বন্ধু আর আমি হলাম গোবিন্দের বন্ধু, এই ভাবটাকে বলা হয় সখ্যরস। দাসরস কোনটা? গোবিন্দ হলো আমার মালিক আর আমি হলাম তার দাস, এই প্রেমটাকে বলা হয় দাসরস। শান্তরস কোনটা মা? গোবিন্দ হচ্ছে পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা, এটা হচ্ছে শান্ত রস। বাৎসল্য রস, যেমন মাতা পিতা তার সন্তানকে ভালোবাসে, এই প্রেমটাকে বলা হয় বাৎসল্য রস। যশোমতী মা আমার ভালোবেসেছিলেন গোবিন্দকে। আর মধুর রস কোনটা মা? রাধারানী যেভাবে গোবিন্দকে ভালোবেসেছিলেন এটাকে বলা হয় মধুর রস। তোমা আজ আমরা সেই সখ্য রসের কথা আলোচনা করব। আজ আমরা সুদামার কথা জানব। তা প্রথমে আমাদের জানতে হবে এই যে সুদামা, সুদামার কোথায় জন্ম হয়েছিল? সুদামার মাতা পিতার নাম কি ছিল? কোথায় জন্ম হয়েছিল? পদকর্তা কলম দিলেন, বৃন্দাবন বিধরিব গ্রাম
কি বললাম গো? বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম। তাহলে যেখানে ভক্ত সুদামার জন্ম হয়েছিল সেই গ্রামেরটার নাম হলো বিদর্ভ গ্রাম, যেটা বৃন্দাবন ধামের মধ্যে অবস্থিত। এই যে আপনাদের গ্রাম খুকরি বাসা, সেটা বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত। ঠিক তেমনি যেখানে ভক্ত সুদামার জন্ম হয়েছিল সে গ্রামটার নাম হলো বিদর্ভ। ব্রাহ্মণ মটুকের গৃহে, অর্থাৎ সুদামার বাবার নাম হচ্ছে মটুক ব্রাহ্মণ এবং মায়ের নাম হচ্ছে রচনা দেবী। ও মা মনে রাখবেন গো, বাবার নাম মটুক ব্রাহ্মণ আর মায়ের নামটা হচ্ছে রচনা দেবী। রচনা দেবীর কোল আলো করে ভক্ত সুদামার জন্ম হয়েছিল। আর কোন তিথিতে জন্ম হয়েছিল বাবা? শুভ কার্তিক মাস উত্থান একাদশী। 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 জনমিল সুদামা, জনমিল সুদামা। শুভ কার্তিক মাস উত্থান একাদশী। জনমিল সুদামা রে, জনমিল সুদামা। ওমা কোন তিথিতে জন্ম হয়েছিল গো? কার্তিক মাসের একাদশী তিথিতে। শুভ কার্তিক মাস। ওমা এই কার্তিক মাসটাকে বলা হয় দামোদর মাস। দাম মানে কি বাবা? দাম মানে হচ্ছে দড়ি আর উদর মানে হচ্ছে পেট। যশোমতী মা আমার গোবিন্দকে উদর অর্থাৎ কোমরে দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে এই মাসটাকে বলা হয় দামোদর মাস। এই মাসটাকে বলা হয় নিয়ম সেবার মাস। ও বাবা, বৃন্দাবনের ব্রজগোপীরা কার্তিক মাসে মা কার্তানের ব্রত পালন করেছিলেন এবং কার্তিক মাসে তারা ব্রত পালন করেছিলেন। আর সেই জন্য যেদিন কার্তিক সংক্রান্তি সেদিন তাদের গোবিন্দের সঙ্গে মিলন হয়েছিল। তোমার এই মাসটা কিন্তু খুব ভালো। এই মাসে যদি কেউ নিয়ম করে নিয়ম সেবা পালন করেন, যদি দামোদর ব্রত পালন করেন, যদি ভগবানের গুণকীর্তন করেন, তাহলে একটু বেশি করে ফল লাভ হয়। তাহলে কার্তিক মাসে জন্ম হয়েছিল। কোন তিথিতে জন্ম হয়েছিল বাবা? উত্থান একাদশী তিথিতে। সংসারে যত যত ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। আর এই একাদশীর ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। কার্তিক মাসের উত্থান একাদশী তিথিতে ভক্ত সুদামার জন্ম হয়েছিল। তাই তো বলছেন ত্রেতার ভরতাশী জন্ম নিল। এই যে ত্রেতার ভরতাশী জন্ম নিল, এর থেকে আমরা কি জানতে পারি বাবা? না এই সুদামা পূর্ব জন্মে ছিল ভরত। এই সুদামা যে পূর্ব জন্মে ভরত ছিল সেটা জানবো কি করে? এটা জানতে হলে আমাদেরকে একটু রামায়ণে যেতে হবে, তাহলে সব জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ওমা আপনারা জানেন রাজা দশরথের এক কঠিন ব্যাধি হয়েছিল বাবা। দুটো আঙুল রক্ত পুঁজে ভরে গিয়েছিল।
তখনকার দিনে তো ডাক্তার ছিল না মা, কবিরাজ ছিল। কবিরাজ বলেছিল রাজার ওই রোগ আর ভালো হবে না। রাজা মনে মনে ভাবছে এই রোগ যদি আমার ভালো না হয় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। ওমা এক অনামী কবিরাজ রাজা দশরথের কাছে এসে বলছে, ওগো মহারাজ, আপনি সুস্থ হতে পারেন। শুনুন মহারাজ, যদি আপনার কোন স্ত্রী তার মুখ দিয়ে আপনার ওই রক্তপুঞ্জ টেনে টেনে শুষে শুষে বের করতে পারে তাহলে আপনি সুস্থ হতে পারেন। যেই নাই কথা বলেছে রাজা দশরথ মনে মনে ভাবছে, বাবা এই যাত্রা আমি বেঁচে গেলাম, কারণ আমার স্ত্রীরা তো আমায় খুব ভালোবাসে। ছুটে গেলেন সুমিত্রার কাছে। সুমিত্রার কাছে গিয়ে বলছে, গো সুমিত্রা, দেখো না গো আমার কিরকম ব্যাধি হয়েছে। জানো সুমিত্রা, এক কবিরাজ বলল আমি নাকি সুস্থ হতে পারি যদি আমার কোন স্ত্রী তার মুখ দিয়ে আমার এই রক্তপুঞ্জ টেনে টেনে বের করতে পারে তাহলে আমি সুস্থ হতে পারি। সুমিত্রা গো, তাই তো আমি তোমার কাছে এসেছি, তুমি তো আমায় ভালোবাসো, পারবে না সুমিত্রা আমায় সুস্থ করে তুলতে? ওমা দেখুন সুমিত্রা কি বলছে, ও স্বামী, তোমায় আমি বড্ড ভালোবাসি। জানো স্বামী, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু স্বামী তা বলে আমি আমার মুখ দিয়ে তোমার এই রক্তপুঞ্জ টানবো, ছি ছি ছি, এটা আমি পারবো না। আমাদের ভালোবাসা কতক্ষণ গো? স্বার্থ যতক্ষণ। স্বার্থ ফুরিয়ে গেলে আমাদের ভালোবাসা ফুরিয়ে যাবে। সুমিত্রা যখন পারলো না, গেল কৌশল্যার কাছে। কৌশল্যা একই কথা বলল। রাজা দশরথ মনে মনে ভাবছে, যাদেরকে আমি এত ভালোবেসেছিলাম তারা যখন আমায় সুস্থ করতে পারলো না, তার মানে আমার মৃত্যু নিশ্চিত। ওমা সেই কথাটা শুনতে পেয়েছে কইকেয়ী। কইকেয়ী দৌড়ে দৌড়ে এসে রাজা দশরথকে বলছে, গো স্বামী, এ আমি কি শুনলাম, তুমি নাকি সুস্থ হতে পারবে? বলো না গো স্বামী, আমার কাছে তুমি খুলে বলো, কি করলে তুমি সুস্থ হতে পারবে? পারবে কইকেয়ী? পারবে তুমি তোমার এই মুখ দিয়ে আমার এই রক্তপুঞ্জ টেনে টেনে শুষে শুষে বের করতে পারবে? কইকেয়ী বলছে, কেন পারবো না গো স্বামী? স্বামী গো, এই যে আমার এত অহংকার, আমি হলাম রাজরানী। কেন জানো স্বামী, তুমি আছো বলেই তো আমার এত অহংকার। তুমি যদি না থাকো, বলো না গো স্বামী, আমি কাকে নিয়ে অহংকার করব? ও গো স্বামী, সতী নারীর কিসে অহংকার জানো? দামি দামি সোনা গয়নাতে নয় গো, দামি দামি শাড়িতে নয়। সতী নারীর অহংকার হচ্ছে তার সিঁথির ওই সিঁদুর। পারবো গো স্বামী, আমি আমার এই মুখ দিয়ে তোমার এই রক্তপুঞ্জ টেনে টেনে শুষে শুষে বের করতে পারবো। তোমার কইকেয়ী রাজা দশরথকে যত্ন সহকারে সুস্থ করে তুললেন। রক্তপুঞ্জ মুখ দিয়ে টেনে টেনে বের করে রাজা দশরথকে সুস্থ করে দিলেন। যখন রাজা দশরথ সুস্থ হয়ে গেলেন, মহারাজা বলছে, কইকেয়ী, তুমি আমাকে এত কষ্ট করে এত যত্ন করে এই কঠিন রোগ থেকে মুক্তি দিলে, যখন আমি তোমায় দুটো বর দেব, বলো তুমি কি বর চাও? কইকেয়ী বলছে, গো মহারাজ, এই যে তুমি সুস্থ হয়ে গিয়েছো, এর থেকে বড় পাবো না আমার আর কিছু হতে পারে না। না গো কইকেয়ী,
তুমি এত কষ্ট করলে আমি তোমায় দুটো বর দেব, বলো তুমি কি বর চাও? স্বামী গো, এখন তো বরের প্রয়োজন হয়নি, যখন আমার বরের প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। বেশ, তোমার যখন বরের প্রয়োজন হবে তুমি আমার কাছ থেকে চেয়ে নেবে। ও বাবা, এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর রাজা দশরথ মনে মনে ভাবছে, আমাদের বংশের বড় ছেলে হলো রাম, আমার তো বয়স হয়েছে, আমি রামকে এই রাজকার্যের ভার দিয়ে অর্থাৎ রাজা করে আমি বিশ্রাম নেব। তাই রামচন্দ্রের রাজা হওয়ার দিনও ঘোষণা করে দিয়েছেন গো। আর সেই কথাটি শুনে মন্থরা ছুটে গিয়ে কইকেয়ীকে বলছে, গো কইকেয়ী, কইকেয়ী তুমি জানো তোমার কত বড় সর্বনাশ হতে চলেছে? কইকেয়ী বলছে, কেন কেন আমার আবার কি সর্বনাশ হবে? ও তুমি তাও জানো না, রাম রাজা হবে গো, রাজা। বলে এত আনন্দের বিষয়, রাম হলো আমাদের বংশের বড় ছেলে, রাম যদি রাজা হয় তো আনন্দের বিষয়। বাহ, খুব তো আনন্দিত হচ্ছ। বলে শোনো, রাম যদি রাজা হয় তাহলে তোমার ছেলে ভরতের কি হবে? তুমি মা হয়ে নিজের ছেলের কথাটা ভাবছো না? রাম যদি রাজা হয় তোমার ছেলে ভরতকে রামের দাস হতে হবে গো। আর তোমাকে রামের মায়ের দাসী হতে হবে, তখন খুব ভালো লাগবে, তাই না? ও মা, কিছু মনে করবেন না, এই মেয়েরাই হচ্ছে মেয়েদের সব থেকে বড় শত্রু। পুকুর ঘাটে জল আনতে যাবে আর কি বলবে, এই জানিস ওর স্বামী ভালো নয়, ওর শাশুড়ি ভালো নয়, ওর স্ত্রী ভালো নয়, এই সব বলে কুমন্ত্রণা দেবে। আর মা, যদি কুমন্ত্রণা শোনে তাহলে সংসারের যন্ত্রণা বাড়বে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কইকেয়ী বলছে, তাহলে কি করতে হবে? শোনো, রাজা দশরথ তোমায় বলেছিল দুটো বর দেব, সে বর তুমি চেয়ে নাও। একবারে তোমার ছেলে ভরত হবে রাজা, আরেকবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কইকেয়ী রাজা দশরথের কাছে বলছে, ওগো স্বামী, তুমি আমায় বলেছিলে না দুটো বর দেব, সে বর আজ আমার প্রয়োজন। রাজা আনন্দিত হয়ে বলছে, বলো তুমি কি বর চাও? তবে শোনো, একবারে আমার ছেলে ভরত হবে রাজা, আরেকবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। রাজা দশরথ বলে উঠলেন, ওগো কইকেয়ী, তুমি আমার কাছ থেকে কি বর চাইলে গো? কইকেয়ী, রাম হলো আমাদের বংশের বড় ছেলে, আমি হলাম রামের বাবা গো। বলো না গো কইকেয়ী, আমি বাবা হয়ে কি করে ছেলেটাকে বলবো, রাম তুই বনে চলে যা? না গো কইকেয়ী, তুমি আমার কাছ থেকে অন্য কোনো বর চাও, ওই বর আমি তোমায় দিতে পারবো না। না, আমি ওই বরেই চাই। রামচন্দ্র সব শুনতে পেয়েছে। বাবার কাছে এসে বলছে, গো বাবা, আমি যাব গো বাবা, আমি যাব, পিতৃ সত্য পালনের জন্য আমি বনবাসে যাব। পরের দিন সকালে যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছিল, রাজা দশরথ রামচন্দ্রের কাছে এসে বলছে, রে রাম, মনে বড় বাসনা ছিল রে, তুই তো আমাদের বংশের বড় ছেলে। ওরা জানিস মাতা পিতা সন্তানকে কেন বড় করে?
ভালো ভালো খাবারের জন্য নয় রে, দামি দামি পোশাকের জন্য নয় রে। মাতা পিতা সন্তানকে কেন বড় করে জানিস? যখন মাতা পিতা বৃদ্ধ হয়ে যাবে, যখন তারা আর চলাফেরা করতে পারবে না, যখন 24 ঘন্টা বিছানায় শুয়ে থাকবে, তখন যেন তাদের সন্তানেরা একবার করে মা বাবা বলে ডাকে। রামের মনে বড় বাসনা ছিল, তুই তো আমাদের বংশের বড় ছেলে। আমি ভেবেছিলাম আমি যখন মারা যাব তুই আমার পিণ্ড দান করবি, কিন্তু না, তুই তো 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছিস। ওই বনে থাকতে থাকতে যদি শুনি তার হতভাগা পিতা মারা গিয়েছে, তুই কি করবি জানিস না? তুই বনি পিণ্ড পিণ্ড দিয়ে তুই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি, তুই বনে পিণ্ড দিবি। ওরে রাম রে, ওরে তুই যে বংশের বড় ছেলে, হরি বল হরি বল। ওরে বনে গিয়ে আমার না ওরে যেদিন শুনতে পাবি তোর পিতা দশরথ মারা গেছে রে, সেদিন ওই বনের মাঝে আমার নামে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। ও তুই বনে পিণ্ড দিয়ে দিবি। তুই যখন শুনিবি আমি মারা গেছি, ও তুই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। ও বাবা, রাম গেল বনে, সীতা দেবীও গেল তার সঙ্গে, লক্ষ্মণও গেল তার সঙ্গে, কিন্তু ভরত তখন মামার বাড়িতে ছিল। বাবা, যদি ভরত বাড়িতে থাকতো তাহলে তার দাদাকে বনবাসে যেতে দিত না। যেই না কথাটা শুনতে পেয়েছে, দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে এসে বলছো, মা
তুমি কি করলে মা? তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়ে দিলে। মাগো, মাতা পিতা সব সময় সন্তানের মঙ্গল চায়, সন্তানের সুখ চায়, আর তুমি কি না, তুমি কি না আমার কাছ থেকে আমার সুখটাকে কেড়ে নিলে গো মা। জানো মা আমি কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম আমার দাদা হবে রাজা, আর আমি দাদার চরণ তলে বসে করবো দাদার সেবা পূজা। কিন্তু মা তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়ে দিলে মা। ভরত দৌড়াতে দৌড়াতে রামচন্দ্রের কাছে এসে বলছো, গো দাদা ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। না রে ভাই, আমি ফিরে যাব না। এখন যদি আমি ফিরে যাই সবাই কি বলবে জানিস? আমি সিংহাসনের লোভের জন্য ফিরে এসেছি, আমি ফিরে যাব না। দাদা তোমার কাছে যখন তোমার ভক্তরা আসে, তুমি তো কাউকে খালি হাতে ফিরিয়ে দাও না। বলো না গো দাদা আমায় কিছু দেবে না। ওরে ভাই, তোকে দেওয়ার মতো আমার কাছে তো কিচ্ছু নেই। এই খড়ম যুগল আছে তুই নিবি? এই যে আমার পরম সৌভাগ্য, তোমার খড়ম যুগল যদি আমি পাই তোমার পরম সৌভাগ্য। তোমার রামচন্দ্রের খড়ম যুগল মাথায় নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এলো এবং নিজে সিংহাসনে না বসে রামচন্দ্রের খড়ম যুগলকে সিংহাসনে প্রতিষ্ঠা করল। আর সিংহাসনের নিচে বসে রাজ্য পালন করতে লাগলো 14 বছর নিজে সিংহাসনে না বসে রামচন্দ্রের খড়ম যুগল সেবা করল। 14 বছর পর রামচন্দ্র যেই না বনবাস থেকে ফিরেছে, ফিরে এসে কি দেখছে বাবা, তার ভাই ভরত নিজে সিংহাসনে না বসে তার খড়ম যুগলকে সিংহাসনে প্রতিষ্ঠা করেছে। রামচন্দ্র বলছে, রে ভাই ভাই আমাদের এই সংসারে এক ভাই তার অন্য ভাইয়ের জন্য এত বড় ত্যাগ করতে পারে না রে। কি গো মা পারে? কি গো বাবা, আমাদের এই সংসারে কি এক ভাই তার অন্য ভাইয়ের জন্য এত বড় ত্যাগ করতে পারে? পারে না বাবা। আমাদের এই সমাজে সামান্য জমির জন্য ভাইয়ে ভাই কত ঝগড়া, কত কলহ। তাই তো বলছি, ওরে ভাই আমাদের এই সমাজে এক ভাই তার অন্য ভাইয়ের জন্য এত বড় ত্যাগ করতে পারে না, আর তুই কি আমার ভাই হয়ে এত বড় ত্যাগ করলি? 14 বছর নিজে সিংহাসনে না বসে আমার খড়ম যুগলকে সিংহাসনে প্রতিষ্ঠা করেছে। ভাই রে, 14 বছর তুই আমার খড়ম যুগল সেবা করে আমায় ঋণী করে দিলি, তাই এই ঋণ আমি তোর শোধ করব কোনদিন জানিস? আগত দাপর যুগে, যেদিন আমি হব কৃষ্ণচন্দ্র, আর তুই কি হবি জানিস? তুই হবি আমার বন্ধু সুদামা। সেদিন আমি তোর প্রেম ঋণ শোধ করব। তাই তো বাবা, ত্রেতার ভরতাসী জন্ম নিল, ভরত সুদামা হয়ে জন্মগ্রহণ করল। কথা দিয়েছিলেন বাবা আমি তোর প্রেম ঋণ শোধ করব।
তাই ভগবান করলেন কি গো, ভক্তদেরকে সঙ্গে নিয়ে অর্থাৎ তার সখাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলেন এক অভিনব বিনোদ। ও মাওলো ধরে দেবেন গো, ভাবটি কেমন? কানাই খেলিছে বিনোদ খেলা, 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 খেলা খেলিছে বিনোদ খেলা। প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, সখা মিলে করে খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, কবি বিলি করে খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। বলে খেলছে খেলা রাম কানো, খেলছে খেলা রাম কানো, বলে খেলছে খেলা রাম কানো, ওই না খেলছে খেলা রাম কানু, ওই না নব লক্ষ চড়াই ধেনু, খেলছে খেলা রাম কানো, ওই না নব লক্ষ চড়াই ধেনু। ওই না খেলছে খেলা রাম কানু। ওমা গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। তা প্রথমেই বলে রাখি, গোবিন্দের বন্ধু কয়জন? ওমা গোবিন্দের বন্ধু হচ্ছে 24 জন। প্রধান 12 জন উপপ্রধান। নাম কি কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বীরবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই হচ্ছে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। হলায়ুধ, বরুথপ, অংশুমান, গন্ধর্ব, কিঙ্কিনী, কোকিল, বসন্ত, কণ্ডুরি, কলবিঙ্ক, উজ্জ্বল, বিভু, বীরভদ্র। এই হচ্ছে 24 জন বন্ধু। আর কৃষ্ণ বলরাম, তাহলে ওমা কত হলো গো? 24 আর 2 যোগ করলে কত হয় বাবা? 26। তাহলে গোবিন্দ মান যখনই খেলা খেলতেন 26 জনকে সঙ্গে নিয়ে খেলা খেলতেন। সুদামা বলছে, আই কানাই, কানাই আমরা প্রতিদিন খেলা খেলি খেলি তো। তা বলে শোন, আজ আমরা একটা নতুন খেলা খেলবো রে। খেলাটির নাম কি জানিস? খেলাটির নাম হচ্ছে খেলবো কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে জোড়ায়ার কাঁধে জোড়া, বলি এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করায়ার কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা। ওরে কাঁধে জোড়ায়ার কাঁধে জোড়া। ওমা খেলাটির নাম কি গো? কাঁধে কণা আর কাঁধে জড়া। নাম শুনেছেন বাবা? ওমা কোনোদিন এই খেলা খেলেছেন? কাঁধে কড়া কাঁধে জড়া? বলবে নামে শুনেনি। ওমা কানাই বলছে, আই সুদামা খেলাটির নাম কি বললি? কাঁধে কড়া কাঁধে চড়া, মানে কাউকে কাঁধে নিতে হবে, কাউকে কাঁধে চাপতে হবে, কোনোদিন তো শুনিনি রে। তা বলে শোন, সবাই তো কাঁধে চাপতে চাইবে, কাঁধে নেবে ডাকে। বলে শোন, এই খেলায় একটা নিয়ম থাকবে, যে চোর হবে সে সবাইকে কাঁধে নেবে। কি বললি? যে চোর হবে সে সবাইকে কাঁধে নেবে। চোর হবে নাকি? হ্যাঁ,
এটাই তো প্রশ্ন যে চোর হবে এটা কে? বলে শোন কানাই, আমরা কতজন সখা আছি রে? জোরে বলবি। 26 জন। কোথায় দাঁড়িয়ে আছি? গাছের তলায়। তা তুই এক কাজ কর, গাছের উপরে উঠে পড়। গাছে উঠে গাছ থেকে বড় বড় 26টা পাতা তোল। পাতা তুলে একটি পাতাতে বড় করে ছিদ্র করে দে, ঠিক আছে? বড় করে ছিদ্র করে দিয়ে পাতাগুলি কি উলট পালট করে পাতাগুলো ধরে তুই দাঁড়িয়ে থাক। আমরা এক এক শাখা আসবো, চোখ বন্ধ করে একটি করে পাতা নেব। বলে শোন, যার ভাগ্যে ওই ছিদ্রযুক্ত পাতা জুটবে, মানে ছেঁড়া পাতা পড়বে, সেই হবে আজকের খেলার চোর। বুঝতে পেরেছিস? কানাই করেছে কি মা? গাছের উপরে উঠে পড়েছে, গাছ থেকে 26টা পাতা তুলেছে, একটা পাতাতে বড় করে ছিদ্র করেছে, আর পাতাগুলিকে উলট পালট করে পাতাগুলো ধরে কানাই এমন দাঁড়িয়ে আছে। সখারে এসেছে, চোখ বন্ধ করে সবাই একটা করে পাতা নিয়েছে। আয় সবাই পাতা পেয়েছিস? হ্যাঁ সবাই পেয়েছি। এই শ্রীরাম, তোর পাতা কেমন রে? সুবল, তোর পাতা কেমন রে? মধুমঙ্গল, তোর পাতা কেমন রে? আমারটা এত ভালো যে চকচক করছে। সুদামা, তোর পাতা কেমন? আমারটা দারুণ, খুব ভালো। ও মা, সবাই ভালো পাতা পেয়েছে। হ্যাঁ, কই আমারটা একবার দেখি তো। মনে মনে ভাবছি, সবাই যখন বলছে ভালো, তার মানে আমার কপালে জুটেছে কালো। তার মানে আমার কপালে জুটেছে কালো। সবাই ভালো পাতা পেয়ে গেল, কই আমারটা দেখি তো। কানাই যেই না পাতা দেখেছে মনে মনে ভাবছে, ও মা, যেটার ভয় করেছিলাম সেটাই হয়েছে, আমার কপালে ছিদ্রযুক্ত পাতা। কিন্তু দেখানো চলবে না, তাই পাতাটাকে বক্ষ মাঝে চেপে ধরেছি। যদি আমি পাতাটা দেখাই সবাই আমার কাঁধে চড়বে, না না না, আমি চোর হতে পারবো না। যেই না পাতাটা চেপে ধরেছে, সুদামা বলছে, এই কানাই, কানাই কই দেখি তোর পাতা। বলে না না, আমি ভালো পাতা পেয়েছি, তোদের গুলো দেখ। বলে আমরা সবাই ভালো পাতা পেয়েছি, তোরটা দেখা। একমাত্র তোরটা দেখিনি। বললাম তো আমি ভালো পাতা পেয়েছি। বাবা, সুদামার পাটা একটুখানি ঘোরাচ্ছে, তাই ঘোরাতে ঘোরাতে কানাইয়ের কাছ থেকে পাতাটা কেড়ে নিয়েছে। যেই না কেড়ে নিয়েছে মা, আর যেই না দেখেছে মনে মনে হচ্ছে, ও মা, এজন্যই কানাই দেখাচ্ছিল। এই দেখ দেখ, দেখেছিস? কানাইরে ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা রে, এজন্যই কানাই দেখাচ্ছিল না। কানাই ছেঁড়া পাতা পেয়েছে। তার নিয়ম কি ছিল রে? যে ছিদ্রযুক্ত পাতা পাবে সেই হবে চোর। যেহেতু কানাই ছিদ্রযুক্ত পাতা পেয়েছে, তার মানে আজকের খেলার চোর কানাই। হ্যাঁ, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আজকের খেলায় কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আমায় চোর বলছিস কেন রে? সুদামা বলছে, কানাই, তোকে ছাড়া চোর কাকে বলবো বলতো? বলে ওরে ও কানাই, বলি তুই বিনে চোরকে হবে ভাই, চোরকে হবে ভাই, তুই বিনে চোরকে হবে ভাই, তুই বিনে চোরকে হবে ভাই, নন্দরানী নদী চড়া তুই বিনে চোরকে হবে ভাই, নন্দরানীর নদী চড়া তুই বিনে চোরকে হবে ভাই, যশোমতীর নদী চড়া তুই বিনে চোরকে হবে তুই যশোমতীর রানী চড়া তুই বিনে চোরকে হবে ভাই। কি বললি? আমি চোর? বলে হ্যাঁ রে, তুই হচ্ছিস চোর। তুই ব্রজের ঘরে ঘরে ননি মাখন মিষ্টান্ন কত কি চুরি করেছিস। ও, আমি চোর? বাবা। বলে এই সুদামা, বলে শোন শোন, ওরে সুদামা,
আমি যে ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, নারকলের নাড়ু চুরি করি, নাড়ু চুরি করি, যা কিছু চুরি করি বল বল সেগুলি কি আমি একা খাই? বল বল সেগুলি কি আমি একা খাই? আরে আমাকে যে চোর বলছিস? আমি ব্রজের ঘরে ঘরে ননি মাখন মিষ্টান্ন কত কি চুরি করি, আমি কি একা খাই? আমরাও খাই। তোরাও খাস মানে আমি চুরি করি, চোরের ধন তোরা ভোগ করিস, মানে আমি যদি চোর হই তোরা যে আমার থেকে উপরে। কি গো বাবা, চোরের উপরে কে গো? চোরের উপরে ডাকাত। হ্যাঁ, বলে আমি যদি চোর হই তোরা যে ডাকাত রে। অত শত বুঝি না বাবু, তোর সঙ্গে কেউ পারবে না। নিয়ম ছিল যে ছিদ্রযুক্ত পাতা পাবে সেই হবে চোর। যেহেতু তুই পেয়েছিস তার মানে আজকের খেলার চোর তুই। অত চোর চোর বলিস না তো, শুনতে ভালো লাগে না। কে কাঁধে চাপবে সেটা বলে, কাঁধে চাপবে আমাদের সুদামা। ওমা ভগবান কি জানতেন না যে তিনি ছিদ্রযুক্ত পাতা পেয়েছে? ভগবান তো অন্তর্যামী, ভগবান তো সব কিছু জানে, কিন্তু সব জেনে কেন না জানার ভালো করেছে? কারণ ভগবান মনে মনে ভাবছে যখন আমি ছিদ্রযুক্ত পাতা পাব আমি হব খেলার চোর, আর আমি যদি খেলার চোর হই সুদামা আমার কাঁধে যাবে। সুদামা যদি আমার কাঁধে যাবে, সুদামার চরণ যুগল আমার বক্ষ মাঝে থাকবে। ত্রেতা যুগে ভরত 14 বছর আমার খড়ম যুগল সেবা করে আমায় ঋণী করে রেখেছে, তাই আজ আমি আমার ভক্তের চরণ সেবা করব, আমি ভক্তের প্রেম ঋণ শোধ করব। তাই তো বলছি আয় আয় সুদামা আমার কাঁধে যা। সুদামাকে কাঁধে নিয়ে চলে যাচ্ছেন, ভাবছি কেমন। ও মা ওলা ধরে দিন গো, বাবার একটু হরি ধরে দিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সুদামা দিল এ কৃষ্ণ চলিতে লাগে, সুদামা দিল এ কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার রয়ে কৃষ্ণ চলিতে লাগিল, পক্ক আম্র বৃক্ষ তলে উপনীত হল, একটা পক্ক আম্র বৃক্ষ তলে উপনীত হল, একটা পক্কর আম্র বৃক্ষ তলে উপনীত হইল। ওমা একটা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে। যেই না আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে আমনি সুদামা কানাইকে বলছে, আই কানাই, কানাই বলি দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, ওই না গাছে কত আম রে, ওই না গাছে কত আম রে। সুদামা যেই না বলেছে দেখ দেখ গাছে কত আম, কানাই বোঝাই সুদামা গাছে আম আছে তাতে তোর কি বা আমার কি রে? ওরে কানাই, বৃন্দাবনের ফল এমনিতেই মিষ্টি, আর যদি তোর অধর অমৃত লেগে যায় না জানি আর কত মিষ্টি হবে। তা বলে শোন, একটা ফল পাচ্ছি, প্রথমে তোকে দেব, তারপর সেটা আমি প্রসাদ পাবো। ও বাবা,
যেই না সুদামা একটা আম পেড়েছে, যেই না কানাইকে দিতে যাবে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল দুরাচারী কংস কানাইকে হত্যা করার জন্য কত কত অসুর পাঠিয়েছে। অগাসুর, বকাসুর, তৃণবত্তাসুর। যে কংস মাতৃস্তনে বিষ মাখাতে পারে, সেই কংস তো এই বৃন্দাবনের ফলের মধ্যে বিষ মাখিয়ে রাখতে পারে। আর সেই বিষযুক্ত ফল খেয়ে যদি আমার কানাইয়ের কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? যদি আমার কিছু হয়ে যায় কানাই আমায় ভালো করে দেবে, কিন্তু যদি কানাইয়ের কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? দেখো মা, কানাইয়ের সখারা কানাইকে এতটা ভালোবাসে, কানাইকে ছাড়া আর কিচ্ছু চাই না। আমাদের ভালোবাসাটা কেমন গো? আমরা ভগবানের কাছে গিয়ে বলি, ও প্রভু, আমার ছেলের চাকরিটা যদি হয়ে যায় তোমার জন্য সুন্দর করে মন্দির তৈরি করে দেব। যদি চাকরি হয় তাহলে করব, যদি না হয় তাহলে কিন্তু হবে না। আমরা ভগবানের কাছে কি চাই গো? টাকা চাই, গাড়ি চাই, গাড়ি চাই, একতলা বাড়িটা যেন দোতলা হয়ে যায়, আমার স্বামীর যেন চাকরি হয়ে যায়, মেয়ের যেন ভালো বাড়িতে বিয়ে হয়, এগুলোই তো চাই। কিন্তু গোবিন্দের সখারা কিচ্ছু চাই না, শুধু গোবিন্দকে চায়। তাই তো বিষযুক্ত ফল ভেবে ফলটা যাই না খেয়েছে, দেখছে না না এই ফলে তো বিষ নেই, এবার আমি কানাইকে দিতে পারি। এই কানাই, এই দেখ এই ফলের মধ্যে বিষ নেই রে, এটা তুই খেতে পারিস। যেই না কানাই ফলটা খেয়েছে, এই কানাই সবটা খেয়ে দিস না, যেন কিছুটা আমার জন্য রেখে দিবি। কেন? একটু আগে তুই ফল খেলি, আবার আমাকে দিলি, আবার তোর জন্য রেখে দিতে বলছিস। কেন বলছি জানিস? ওরে ও কানাই, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানাইয়া, ওরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাইয়া, ওরে বড় মিঠো লাগে ভাই রে কানাইয়া, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানাই রে। বড় আশা করে বসে আছি তোর প্রসাদ পাবো বলে, আশা করে বসে আছি তোর প্রসাদ পাবো বলে, বড় আশা করে বসে আছি তোর প্রসাদ পাবো বলে, ও বড় আশা করে বসে আছি তো প্রসাদ পাবো বলে। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাইয়া, হৃদয় ধরে 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 মিঠো লাগে ভাই রে কানাইয়া, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানাই রে। বাবা, এরকম ভাবে গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে অনেক লীলা করেছিলেন। এরপর গোবিন্দ আমার কোথায় গেলেন? সখাদেরকে ছেড়ে, বৃন্দাবনকে ছেড়ে গেল মথুরা। সেখানে কংসকে নিধন করে সেখানকার রাজা হলেন। বাবা, যখন গোবিন্দ আমার সখাদেরকে ছেড়ে মথুরায় চলে গেল, সখারা কানাইয়ের উদ্দেশ্য করে বলে, ওরে কানাই, চলে গেলি ভাই, আমাদের ছেড়ে তুই চলে গেলি। কানাই, তুই রাজা হয়েছিস, আমরাও তো তোকে রাজা করেছিলাম রে,
আমাদের মনের রাজা করেছিল, আমাদের মনের রাজা করেছিল, আর তুই আমাদের ছেড়ে চলে গেলি। মা, গোবিন্দকে হারিয়ে বৃন্দাবন যে শ্মশানে পরিণত হয়েছে। একদিকে মা কাঁদছে, একদিকে বাবা কাঁদছে, একদিকে সখারা কাঁদছে। বৃন্দাবনবাসীরা কানাইকে উদ্দেশ্য করে বলে, ওরে কানাই, ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা করে। আর কি ফিরে আসবি না বৃন্দাবনে, আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে। আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। তোর নন্দ পিতা জেনেছে পিতা তান তো জীবার করে।